পাঙ্গাস মাছের ডিম সবার কাছে এটা হচ্ছে ঘৃণার জিনিস। অনেকে পাঙ্গাস মাছ খায় না, আর হচ্ছে যাও খায় এই ডিমটা খায় না, ফেলে দেয়। ঠিক আছে, আজকে আমি ডিমটা এমনভাবে বড়া বানাবো, ভাজি করব, এটা মনে করেন চেটে পুটে খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনরা? সবাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, পাঙ্গাস মাছের ডিমটা ফেলে দিবেন না। ঠিক আছে, তো এখানে আমি পাঙ্গাস মাছের ডিম, আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ না সরি এটা হচ্ছে চাউলের গুঁড়া, জিরা, তারপর হচ্ছে বেসন, পেঁয়াজ মরিচ যা লাগে, যে ধনিয়া পাতা, যাবতীয় জিনিস আমি এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে দেওয়া হয়েছে। আর এটাকে আগে একটু হাফ বয়েল করে নিছি। এই যে দেখেন, এই যেটা হাফ বয়েল করে নেওয়া হয়েছে, এই যে দেখছেন মোটামুটি সিদ্ধ হয়েছে, কিন্তু এই যে মোটামুটি সিদ্ধ হয়েছে। তো তারপরে হচ্ছে এই যে পাশাপাশি আমি হচ্ছে শুটকি রান্না করে ফেলছি। শুটকি এই যে নারিকেলের কচু বলে, আর হচ্ছে পানির কচু বলে অনেকেই, যাই হোক, তো ওই কাঠকচু বলে, যে যেমন বলুক না কেন, আমার শুটকি না হলে চলে না। এখানে আমি আলু পাতা দিয়ে আর শুটকি দিয়ে ইয়া দিয়ে লাড়া দিছি, মানে চেপা দিয়া। তো চলেন এটাকে আমি এখন মাখাবো। পেঁয়াজগুলো আগে এভাবে মুথে নেব। মরিচ অল্প দিছি কারণ আমার ছেলেরা খাবে। আর এই যে দেখেন, এই যে কচু, এটা হচ্ছে কচু, ওই যে নারিকেলি কচু আছে না, কাঠকচু যেটা বলে পানিতে হয়, লম্বা লম্বা কচু, ওই কচুগুলো আমি এটাকে একবারে চিকন চিকন করে সিদ্ধ করে, লেবুতে সিদ্ধ করে নিছি, যাতে গলা না ধরে। গলা তো এমনি এতে ধরে নাই কচু। তো তারপরও দেখেন আমি এটাকে সুন্দর করে ভাপাই নিছি। তো এটার সঙ্গে এটা কিন্তু অনেক মজার একটা জিনিস। আর হচ্ছে আমি এখানে বেসন দিছি, তারপরে সব কিছু দেওয়ার পরে আমি এটা এই যে দেখেন এইভাবে মেখে নেব। ডিমটা সহ মেখে নেব, ডিমের অস্তিত্বই থাকবে না। ঠিক আছে, আর এমনি ডিমটা খেতে গেলে একটু গন্ধই করে। আমি একবার খাইছিলাম, রান্না করছিলাম, আমার বেশি পড়ে না। এখন পাঙ্গাস মাছ কিনলে অবশ্যই ডিম বের হবে, কারণ এখন তো ডিম ছাড়বে। ঠিক আছে, এই যে ভালো করে মধ্যে নেওয়া হয়ে গেছে, একবার সুন্দর করে মাইখে নিয়েছি সব এক ইয়া করে। আর এদিকে আমার হচ্ছে তেল বসাই দিছি। এখন এটাকে আমি এভাবে বিসমিল্লাহ এইভাবে দিয়ে দিব। একটু তেল বেশি দিবেন। এভাবে যদি পাঙ্গাস মাছের ডিম খান, আপনারা মনে করেন বুঝবেনই না এটা যে পাঙ্গাস মাছের ডিম, কারণ এখানে কচু আছে, সব ধরনের ময় মশলা আছে, গরম মশলাতে শুরু করে সব। অযথা কেন ডিমগুলা ফেলে দিব বলেন? বুদ্ধি থাকলে উপায় হয়, গৃহিণীদের বুদ্ধি করে চলতে হয়। তো এইভাবে দিয়ে দিব, এটা হইতে থাক, ভাজার পরে দেখাবো। ঠিক আছে, চাক আর দিব না, অল্প করে দেই। এদিকে ভাত হয়ে গেছে, ডিম ভাজি করা হচ্ছে। যারা যারা পাঙ্গাস মাছের ডিম ফেলে দেন তারা তারা এইভাবে খাবেন, অনেক মজা হবে।